নমস্কার, ঐশী লাইভ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বন্ধুরা দুপুর হয়ে গেছে আর আজও আবার বর্ষা। তো দুপুরবেলা আমি গেছিলাম তো কাকাদের বাড়ি থেকে, এসে দেখি মা রান্না কাটা কুটো সব হয়ে গেছে। আর রান্নাঘরে রান্না করতে করতে মা বলছে, তুই যখন এসে গেছিস তাহলে আমি ঠাকুর পুজো করতে যাব, তুই রান্নাটা কর। তো রান্নাঘরের দিকে আমি এখন যাব আর বাকি রান্নাটা আমি করব। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন। চলো। আর সোনা মা সারাদিন দাদুর কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বর্ষায় তাও দাদুকে ছাড় নেই। বর্ষায় দাদুকে ছাড় দেবে না। আমরা বেড়ি ঘুরে আসলাম খানিক সময়। হ্যাঁ, মা কি রান্না বান্না করছিল? মা রান্না করছিল এই যে, এই আমি এসে দেখি মা এই আলু বাটেছে, মানে আলু বাটা, আলু বাটার চপ আর এই কাংড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে মা এই সবজি কাটেছে, পুঁই শাক, আলু আর বেগুন। এই যে, আর আলু বাটার চপটা কিন্তু একটা খুব ভালো জিনিস, এটা কিন্তু সবাই জানে না। না, মা তো এইসব রেসিপিগুলো বাবা করে খুব। করে যাচ্ছিলাম আগে, ছোটবেলায় করতো, আরো তখন ছোট ছিল, এইগুলো করতো। এই আলু বাটার চপটা তুমি খেয়েছো কোনোদিন? না, আমি সেগুলো খাওয়া হয়ে ওঠেনি। আলু বাটার চপটা কিন্তু খুব সুন্দর লাগে, আমিও সেই অনেক ছোটবেলায় খেয়েছি। তারপরে সেই স্বাদটা যে কি, সেই স্বাদটা আমার আর মাথায় নেই। তো আজও আবার আলুগুলো ছিল, তো আলু বড় বড় আলু অনেকটা আছে। তা মা বলছে যে তুমি সেদিনে বলছিলে যে আলু বাটার চপ আমি খাইনি, তা মার আবার মনে উঠলো। মা বললো যে তাহলে একটু আলু বাট, চিংড়ি তো খাইনি, তা তাহলে একটু এ করবো। মা বেটে রেডি করে আর চান করতে গিয়েছে। আর এই যে চিংড়ি মাছ আর কাঁকড়া আজকে বেশি করিনি, এইটা দিয়ে ওইটা হবে। আর বাবার গাছের এই বরবটি, ওই যে মোটা মোটা বরবটি উঠেছে দেখো। হ্যাঁ, বরবটি ভাতে খেতে আমার খুব ভালো লাগে। ভাতে দেবে তো একটু? ভাতে তো দেবো, বাবাও তো বলছিল ভাতে দেওয়ার কথা, কারণ গাছের পুরো তরতাজা বরবটি। আর বাবার ওই গাছের বরবটিগুলো এত কচি, আর ওই বরবটি রান্না বা ভাজা এগুলো ঠিক মুখে লাগবে না, মানে স্বাদে অতটা আসবে না। এই যে কচি বরবটিগুলো একটু সেদ্ধ ভাতে খেলে ঠিক স্বাদে আসে, মানে স্বাদটা দুর্দান্ত লাগে। তো ওই জন্য সেদ্ধ ভাতে দিয়েই খাবো, ওর জন্য রেখে দিয়েছি, তরকারি আর করবো না। আর তুমি তো বাবার সাথে গেছিলে মেয়াস আনতে, না? হ্যাঁ, বাবা ডেকে নিয়ে গিয়েছিল। বাবার কিন্তু পোলট্রির ব্যবসা আছে, বড় পোলট্রি। হ্যাঁ, বাবা বড় পোলট্রি এনে বিক্রি করে, আবার বাবার ছোট্ট ছোট্ট বাচ্চা দেখে, সেটাও একদিন আপনাদের সামনে আমি শেয়ার করব। তো অন্য ভিডিওতে অবশ্যই দেখাবো আমি সেগুলো। তো বাবা ছোট ছোট বাচ্চা আনে, কয়লার মুরগির বাচ্চা এনে ওগুলো পালে আর কি, বড় করে ব্যবসার জন্য। এই যে সামনে একটা দুর্গাপুজো বা লক্ষ্মী পুজোর এখানে তো খুবই প্রোগ্রাম হয়, এবং এই গ্রামে প্রচুর জামাই মেয়ে ওই লক্ষ্মী পুজোয় সবাই আসে। ওই জন্য বাবা চিন্তা ভাবনা করে দেখলো যে এই সময়টায় তুললে ওই সময়টা আমি বিক্রি করতে পারবো, তো সেগুলো বাবা এনেছে। তার জন্যই ম্যাশটা বাবা আর ঐশীর বাবা গিয়েছিল দাউদপুরে ম্যাশ আনতে, তো এখন আসলো বাড়িতে। বর্ষাও তো হচ্ছে, আজকে কিন্তু বড় মোল্লাখালীর বাজার। বর্ষা হচ্ছে তো খুব, বাজারে তো যেতে হতো একটু। আর বড় মোল্লাখালীর বাজারটা সেই এমন একটা অবস্থা, মানে খাবার হয়ে যেতে হয়। ওইটাই তো সমস্যা, খাবার হয়ে যেতে গিয়েই তো সময়টা লাগে বেশি। সময় না তো অসুবিধা হয়ে যায়, তাই না বলে? হ্যাঁ, একটু সময়টা বেশি লেগে যায়, তারপর ওই নদী পার হতে হয়। ওই ছোট নদীতে আবার জল থাকে না, কত সমস্যা। আর এত বর্ষা হচ্ছে যে উনুন টুনুন ঠিকঠাক মতো জ্বলছে না। নেবে যাচ্ছে তো। নেভে তো যাবে।
উনুনটা ঠিকঠাক জ্বলছে না, বুঝলে তো, বাইরে এত বর্ষা হচ্ছে, তারপরে আবার হাওয়া হচ্ছে। মানে মারাত্মক বর্ষা। এইরকম বর্ষা আগের বছরটা ছিল কিনা আমার সন্দেহ, মানে এই বছরটাই যেন আমি বেশি এটা দেখছি। এত বর্ষা যে বাইরেই বার হতে পারছি না। আর গ্রামের দিকে তো কাদা, একটু কাদা দেশ, তো ঘর বাড়ি, ঘরের উঠোন সব কিছু যেন কাদা, তো ভিজে ভিজে কাদা কাদা হয়ে যাচ্ছে। আর রান্না খাওয়া করতেও খুব কষ্টকর। হুম। আর গ্যাসে তা তাড়াতাড়ি হবেও না। চপগুলো কি সুন্দর হয়েছে, আলু বাটার চপ। নেবো নেবো। এই সবজি কি কি দিয়েছো ওতে? সবজি দিয়েছি, তো বেগুন দেখছি, পুঁই শাক। বেগুন দিয়ে পুঁই শাক, আলু আর কাঁকড়া, চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ, চিংড়ি মাছ জানো, চিংড়ি মাছ এত মানে আটল দিচ্ছে বর্ষা বলে, আর এত চিংড়ি মাছ মানে পড়ছে আটলে, যে আমার চিংড়ি মাছ খেয়ে খেয়ে আমার অভাব ধরে গেছে। কেউ কারো চিংড়ি মাছ আর কেনার লোক নেই এখানে। না, আর আর ভালো লাগছে না আমার চিংড়ি মাছ খেতে। ওখান দিয়ে একটু বাটি তুমি দিতে পারবে? এই নাও। আর ওই সোনার বাবা এই এই যে চপগুলো, এগুলো খুব ভালোবাসে। এই যে চপ একটা হয়ে গেল, একজন এক থালা হয়ে গেছে, আর একবার একটু দেবো, হয়ে যাবে। খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। আলু বাটার চপ যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও সুন্দর। আপনারাও কিন্তু বাড়িতে একবার আলু বেটে আর পেঁয়াজ কুচা দিয়ে, লঙ্কা কুচি দিয়ে, আর বেসন কিংবা চাল বাটা দিলে খুবই সুন্দর হয়, বেসনটা দিলে একটু নরম হয়। তো যাই হোক, ওগুলো দিয়ে আর আপনারাও বাড়িতে করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আর আলুর চপ ভাজা হয়ে গেছে, এবার আমি ওই ঝোলের তরকারিটা বসিয়ে দেবো। তা মাছটা কিছু ওই পুঁটি মাছ আছে, ওইগুলো অল্প, কিন্তু এই কাঁচা মাছটা ওর সাথে মিশিয়ে দিলে ভাজা হবে না। তো আমি ওই জন্য একটু হলুদ কড়াই দিয়ে নেব, অল্প মাছ তো একবারে, আর একটু লবণ দিয়ে নেব কড়াই। আবার পুড়ে গেছে। পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি, এতে খানিকটা মাছ, তাহলে চিংড়ি মাছগুলো একটু, পুঁটি মাছটা দিয়ে দিয়েছি। এবার পুঁটি মাছটা হয়ে গেলে একবারে চিংড়ি মাছ, কাঁকড়া আর সবজির সাথে মিশিয়ে এক পাকে আমি দিয়ে দেবো। বেশি আর আমার ঘুম পাচ্ছে। রান্না করতে করতে ঘুম পাচ্ছে? রান্না করতে করতে ঘুম পাচ্ছে। মাথায় একটু বর্ষার দিনে একটু শ্যাম্পু করব, তা হচ্ছে না, অনেকটা চুল, আর শ্যাম্পু করলে এই বর্ষার দিনে তো আমি শুকনো করতে পারবো না, ওই জন্য শ্যাম্পু করবো তো আমি করতেও পারছি না। যদি একটু এরকম ছোট্ট চুল হতো, আমি তোমাকে বললাম যে একটু চুলটা কেটে ছোট করি,
একেবারে এতটা লম্বা চুল, আর ওই চুল শ্যাম্পু করলে হয়? আর লম্বা চুল থাকলে দেখতে ভালো লাগে। দেখো এইভাবে বাঁধা। আর চুলটা একটু শখ করে গিয়ে পার্লারে একটু অনেকটা টাকা দিয়ে স্ট্রেট করেছিলাম, কিন্তু এই গ্রামে এসে আর এই বর্ষায় একটু মানে অসুবিধা হয়ে যাচ্ছে আমার, কিন্তু কিছু করারও নেই। মাছ ভাজা হয়নি? হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে কড়াই একটু তেল দিয়ে নেব। কড়াই পেঁয়াজটা দিয়ে দেব। কতটা পেঁয়াজ কেটেছে দেখো না, ওইটা একটু দিলে কেটেছে দিয়ে দাও। কিন্তু কড়াই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার আমি কড়াই একটু 5 ফোঁটন দিয়ে দেবো। কড়াইয়ে 5 ফোঁটন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছগুলো কখন দেবে? হুম? চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এবারে দেবো। আর দেখো, যখন মানে জালের দরকার সেই সময় জাল হয় না, কড়া যখন খালি থাকে তখন এত উনুন জ্বলবে যে কড়া পুড়ে যাবে। আর এখন দেখো কাঠ দাও বেশি করে। আর দিয়েছি। এবার আমি এই কাঁকড়া আর চিংড়ি মাছ সব এই পেঁয়াজ আর যে 5 ফোড়নটা আমি তেলে দিয়েছি, এইগুলো আমি ওর মধ্যে ঢেলে একসাথে একেবারে কষাই করে নেব। নিয়ে একটু হালকা কষাই হয়ে গেলে আমি সবজিগুলো ঢেলে দেবো। হালকা কষাই হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ আর কাঁকড়াটা দিয়ে দেবো। ভাত রান্না হয়ে গেছে? হ্যাঁ, ভাজানো হয়ে গেছে। বাইরে বর্ষা পড়া বন্ধ নেই, বর্ষা পড়তেই আছে। আজকে আমি তো পুকুরে চান করি, পুকুরে একটু আজকে চান করবো, কারণ অনেকদিন পুকুরে লাবি না। পুকুরে লাবার মজাটাই আলাদা, পুকুরে লেবে চান করা সাঁতরে সাঁতরে তার মজাটাই সম্পূর্ণ আলাদা। আমি কিন্তু চান করি পুকুরে, তুমি তো করো না। আর হালকা কষায় ওটা হয়ে গেছে, এবার আমি এই যে কাটা সবজিগুলো আমি দিয়ে দেবো। আর এই কাঁচা সবজিটা দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আরেকটু হলুদ দিয়ে দেবো।
আর এই সবজির সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কা তেলে দিলে আর এই দানাগুলো তেলে ফুটে ফুটে আমার গায়ে আসবে, ওর জন্য আমি আর তেলে দিইনি। এগুলো আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিই হালকা করে, হালকা একটু জল দেবো ভাপে দেওয়ার জন্য তরকারিটা। তরকারি কষাই করা হয়ে গেছে, এবার আমি তরকারিতে জলটা ঢেলে দেবো। জল ঢেলে দিয়েছি, আর জলটা তরকারিটা ফুটতে লাগবে, আর আমি জিরে মরিচটা বেটে নেব। ওদিকে ঐশীর মা রান্না বান্না করে পুকুরে চান করতে চলে আসলো, এসে বলছে আজকের একটু পুকুরে সাঁতার কাটবো। এই দেখো, এইদিকে আগে আসো, নালে তোমার করে ফুটে যাচ্ছে না। এই এই বর্ষাবেলায় ভিজতে খুব ভালো লাগে, কিন্তু মাথায় পেপার বেঁধে দিয়েছি যেন বর্ষার মধ্যে না ডর লাগে, বুঝলো তো? খুব ভালো কাজ করেছো, তোমার অনেকটা চুল না শুকাবে না তো আবার? হ্যাঁ, ওর জন্য পেপার বেঁধে দিয়েছি। বাবা রে বাবা, এই তো ঘুমানো যাচ্ছে না। হ্যাঁ, তো এখন অনেক জল হয়ে গেছে না বর্ষাকালে? অনেক জল, আর ওইখানে পেয়ারা দেখো, পেয়ারাগুলো এখানে ঝুলি দিয়ে কাটতে হবে। তোমার সাঁতার কাটার কথা মনে আছে? হ্যাঁ, সাঁতার কাটার কথা মনে আছে? এই তো ওই বাবা রে। তুমি আসবা, কি আরাম পুকুরে চান করার। মানে বর্ষায় পুকুরে নেবে খুব মজা লাগলো, আর একটু বাইরের দিকে ভিজতে যাবো, তো বলছে বাবা বলছে অত ভিজিস না, আবার ঠান্ডা লেগে যাবে, যেহেতু বর্ষার জলে তুই তো অতটা ভেজা অভ্যাস নেই, আর বর্ষার জলে ভিজলে আমার খুব মাথা ব্যথা করে আর সর্দি লেগে যায়, আর খুব বর্ষা হচ্ছে, আর টিপ 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 করে বর্ষা হচ্ছে, আর তার মধ্যে বাবা লেগেছে আটল দিতে। এই যে বাবা ওইদিকে ওই খাতাটা দেবে, ওই পারের খাতা, ওই পারের খাতা দেবে, ওই পারে খাতা দেবে। আর ওই যে সকালে পিসি রুদছিল, তা রুদে রুদে দুপুর হয়ে গেছে, এদিকে 11টা বাজলে জোন সব ছেড়ে দেয়, আবার বাড়ি থেকে খেয়ে আবার দুপুরবেলা আসে। তো পিসি দেখছি দুপুরবেলা বাড়িতে গেছিলো, আমি বলছি যে খেয়েছিস, তো বলছে হ্যাঁ খেয়েছি। তো খেয়ে আবার ওই যে দেখুন আসলো, মাঠে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, মাঠটা রোয়া হচ্ছে আজকে মাঠে। আজকের এই পিসি আর একটা পিসি, ওদের জমি পিসিরা আজকে রোয়া দিয়েছে। আর ড্রেন ভরা জল, এত বর্ষা হচ্ছে এখন আর জল সরবে না, কারণ নদীতে জোয়ার লেগে গেছে, ওই জন্য আর জল সরবে না। জোয়ারে ভাটা লাগলে তখন গেট তুলে দিলে এই ড্রেনের জলগুলো সব সরে বার হয়ে যায়।
কিন্তু এখন আর সরবে না, কারণ নদীতে এখন জোয়ার চলছে। আর জোয়ার, ওই জন্য বাবা এই জায়গায় আটল দেওয়ার জন্য, ওই যে দেখুন বাবা আটল দিচ্ছে। আর সোনামাইয়ের বাবা ওই যে দাঁড়িয়ে আছে, ও চান করবে বলে বর্ষার মধ্যে একটু ভিজছে। আর এই বর্ষার মধ্যেও গ্রামের ফাঁকা পরিবেশ তো খুব সুন্দর একটা মিষ্টি লাগছে। গাছগুলো যেন, এই গাছগুলো এমনই, মানে এরা জলেই এদের জীবন, এরা জল পেলে খুব শান্ত থাকে। আর রৌদ্র গরম ছালে গাছের পাতাগুলো যেন শুকিয়ে যায়, মরা মরা লাগে। আর এখন যেন এরা হাসি খেলাধুলো এরকম মতে আছে। এত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর, যা কলকাতা বা বাইরের দেশে বিদেশে এগুলো একদমই হয়ে ওঠে না। গ্রামের মানুষের কষ্ট আছে, যে কাজ বাজ করতে হয়, না করলে সংসার সেইভাবে চালাতে পারে না। তো তারা খাটাখাটনির খুব পরিশ্রমের মাঝে তাদের জীবনযাত্রা। কিন্তু তার মধ্যে এই যে গ্রামের পরিবেশ, বিকালবেলা পড়ান্ত বিকালে সবাই রাস্তায় গল্প আড্ডা, দক্ষিণে বাতাস, সন্ধ্যাবেলা চারিদিকের ফাঁকা পরিবেশ, এই পরিবেশের মধ্যে কিন্তু খুব সুন্দর। এরই নাম গ্রাম। ওই যে দেখুন ঐশীর বাবা ওই পুকুরটায় চান করতে যাবে, কারণ বাবাদের এই পুকুরটায়, এখানে ঘাটের পরিবেশটা খুবই খারাপ। তো বর্ষা হতে হতে স্লিপ হয়ে গেছে, ছেলা পড়ে, ওর জন্য ওখানে আর ও লেবে যে একটু কাঁচা ধোয়া করবে তো করতে পারছে না। আমি নিয়ে লাভছিলাম, কিন্তু আমাকে আটকে দিল, বলল ওখানে যাব। ওটা কিন্তু আমার পাশে একটা, আমারই নিজের কাকুদের পুকুর। তো কাকাদের পুকুরের ওই ঘাটটা সান বাঁধানো ঘাট, সেখানে গেছে ও কাঁচা ধোয়া আর চান করতে। আর বাবা এখানটায় আটলের খাতাটা দেখে একটু অন্য কায়দায় দিয়েছে, যাতে আড়ে আড়ে দেওয়া যায়। ওপার থেকে একটা নেট এনে মাছ বরাবর, এপার থেকে একটা নেট নিয়ে মাছ বরাবর, আর ঠিক মাছ বরাবর আটলটা পাতা হয়। কিন্তু আবার জল ভাটা যখন লাগবে তখন জল ছাড়বে, জল ছাড়লে না, ওই জল যখন সরবে তখন আটলটা চলে যাবে। ওই জন্য বাবা আটলটা ঠিক কানা দিয়েছে। আর নেটটা দেখুন মাছ বরাবর দিয়ে একটা গোল করে ঘিরে দিয়েছে। এই পরিবেশটা খুব সুন্দর, তাতে আটলও পাতা যাবে, অসুবিধাও হবে না, জলও চলে যাবে, আটলও থেকে যাবে, মাছও পড়বে। তাহলে একসাথে এক কাজে তিনটে পরিষেবা ভালোই হয়ে গেল। আর ঐশীর বাবা চান করতে চলে গেছে, আমি তো একটু পুকুরে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে উঠলাম। সাঁতার কাটলাম, খুব ভালো লাগলো। বেশি সাঁতার কাটতে পারলাম, যেহেতু পুকুরে অনেকটা জল, সাঁতার কাটতে আমার খুব অসুবিধা হচ্ছে। আর আমি অনেক বছর সাঁতার দিই না, ওর জন্য। ওখানে চান করবে? হ্যাঁ, ও ওইখানে ভালো। আর ওই যে দীপশিখা আসছে দেখুন, ও বর্ষার মধ্যে ভিজে আসছে। ও আমাকে বলছে, আমাকে দেখাচ্ছে পিসি, এরকম বলছে। ও আবার মুড়ি দিয়েছে বর্ষা, এই দেখা মুখ দেখা দেখি। ওই যে দীপশিখা, ও একটু ভিজতে চলে আসছে। ওই যে গ্রামের মেয়ে সরলতা, কি সুন্দর নাইটি পরে ওড়না মাথায় দিয়ে চলে যাচ্ছে। আমরাও তখন এরকমই ছিলাম। ওর বান্ধবীর বাড়িতে যাচ্ছে, আমি রাস্তায় ছাতা ধরে দাঁড়িয়ে ভিডিও করছি ওদেরকে। ওরা করতে চলে গেল, কারণ আর ও অত চিন্ময় অত ভিডিও করে না, কারণ ও অতটা থাকে না, ক্যামেরা ধরা বা কথা বলা এগুলো ও করে না। ও সবসময় থাকে না, ও ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি ভিডিও করি একা ক্যামেরা ধরে, যার জন্য আমার অনেক সময় অনেক প্রবলেমও হয়। আমি রাস্তায় ভিজতে চলে এলাম একটু।
ভিজে 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 খুবই সুন্দর লাগছে। আমি আবার বাড়ির ভিতরে যাবো একটু। স্নান তো করে আসলাম, আসার পরে ঘরে এসে আর ড্রেস নাইটি ছেড়ে আর ঘরের ভিতর ঢুকলাম। এরপরে যাব ভাত খেতে। মা ভাত গুছাচ্ছে, ভাত বাড়ছে। তো ভাত বাড়ার পর্বটা, খাওয়ার পর্বটা আমি আর দেখাবো না, কারণ পর্বটি অনেকটা বড় হয়ে যাবে। ওই জন্য আজকে পর্বটা এখানেই শেষ করব। আর পর্বটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে।